পুরো পৃথিবীতেই যত জঙ্গি হামলা হচ্ছে সবই প্রায় মুসলিমরা করছে। এক কথায় ইসলামের বিধান এটি, যতক্ষণ না কেউ ইসলাম মানছে ততক্ষণ পর্যন্ত তাকে হত্যা করা। এই আয়াতে মুশরিকদের যেখানে পাও হত্যা করো, পাকড়াও। কোরআনের নানান জায়গায় কাফেরদের মারার কথা বলা হয়েছে। কাফেরদের সাথে সাক্ষাৎ হলেই তাদের মারো। নবী নিজে কি চুক্তি ভঙ্গ করেনি? কাদের ইতিহাসে? মুসলিমদের লেখা ইতিহাসেই। এই কথার সত্যাসত্য আমরা কিভাবে যাচাই করবো? দেখুন, মুসলিমদের লেখা ইতিহাসে মুসলিমদের কেউ ভিলেন বানাবে না, নিজেদেরকে কেউ ভিলেন বানায় না। জাকির নায়কের সাথে ডিবেটে বসানোর ব্যবস্থা করুন, আমি রাজি আছি। শাইখ আহমদুল্লাহ আজহারী সাহেবকে বলেছি, আপনারা আসুন আমার সঙ্গে কথা বলুন। চলুন আসুন কথা বলুন আমাদের সঙ্গে। কোরআন হাদিস ছাড়া একটা কথা হবে না। আসসালামু আলাইকুম, আমি আলফি। আজ আমি আপনাদের সামনে একজন স্বঘোষিত নাস্তিক ব্যক্তির চরম ভণ্ডামি ও মিথ্যাচার তুলে ধরব। তিনি কিভাবে পবিত্র কোরআন এবং হাদিসের প্রেক্ষাপট গোপন করে ইসলামকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করে, চলুন তার সেই মিথ্যাচার থেকে পর্দা উন্মোচন করি। অতঃপর যখন নিষিদ্ধ মাসগুলো অতিবাহিত হয়ে যাবে তখন তোমরা মুশরিকদেরকে যেখানেই পাও হত্যা করো এবং তাদেরকে পাকড়াও করো, তাদেরকে অবরোধ করো এবং তাদের জন্য প্রতিটি ঘাঁটিতে বসে থাকো। তবে যদি তারা তাওবা করে এবং সালাত কায়েম করে আর যাকাত দেয় তাহলে তাদের পথ ছেড়ে দাও। নিশ্চয়ই আল্লাহ বড়ই ক্ষমাশীল, পরম দয়ালু। এই আয়াতে মুশরিকদের যেখানে পাও হত্যা করো, পাকড়াও করো, অবরোধ করো এবং তাদের জন্য প্রতিটি ঘাঁটিতে বসে থাকো বলা হয়েছে। মুশরিক মানে আল্লাহর সাথে যারা শিরিক করে। আয়াতটি অবতীর্ণ হয়েছে আরবের মুশরিকদের ব্যাপারে, যারা পৌত্তলিক ছিল, মূর্তি পূজা করত। কোন একটি ঘটনাকে কেন্দ্র করে কোনো আয়াত নাজিল হলেও এই আয়াতের অধীনে সর্বযুগের সকল মুশরিকই প্রযোজ্য। এটাই ইসলামের শিক্ষা। সেই হিসাবে আয়াতটি যে কোনো মুশরিকের ব্যাপারে ইসলামের একটি অকাট্য বিধান। বর্তমানে সারা বিশ্বের সকল হিন্দু, বৌদ্ধ সকলেই এই আয়াতের বিধানের আওতাভুক্ত। আমাদের এই নাস্তিক ভাইটি সূরা তওবার ৫ নম্বর আয়াতটা পড়লেন, তারপর অবলীলায় মিথ্যা বলা শুরু করলেন। তিনি দাবি করলেন এখানে নাকি সর্বকালের সকল কাফের মুশরিকদের হত্যার বিধান দেওয়া হয়েছে, এটাই নাকি ইসলামের শিক্ষা। অথচ তিনি যদি ৫ নম্বরের ঠিক আগের আয়াতটি অর্থাৎ ৪ নম্বর আয়াতটি পড়তো তবে তার ভণ্ডামি ধরা পড়ে যেত। সেখানে স্পষ্ট বলা হয়েছে, তবে মুশরিকদের মধ্য থেকে যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ হয়েছ, অতঃপর তারা তোমাদের সাথে কোনো ত্রুটি করেনি এবং তোমাদের বিরুদ্ধে কাউকে সাহায্য করেনি, তোমরা তাদেরকে দেয়া চুক্তি তাদের নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত পূর্ণ করো। নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। অর্থাৎ যুদ্ধের নির্দেশ ছিল কেবল সেই সকল বিশ্বাসঘাতক এবং আক্রমণকারীদের বিরুদ্ধে যারা চুক্তি ভঙ্গ করে মুসলিমদের উপর হামলা করতে অন্যদের সাহায্য করছিল। অর্থাৎ আয়াতটি ছিল চুক্তি ভঙ্গকারী কাফির মুশরিকদের জন্য। তিনি ৫ নম্বর আয়াত পড়লেন, কিন্তু ১ থেকে ৪ পর্যন্ত আয়াত ইচ্ছাকৃতভাবেই এড়িয়ে গেলেন, কারণ তিনি যদি সেগুলো পড়তেন তার মিথ্যাচারের দোকান বন্ধ হয়ে যেত। এবং ৬ নম্বর আয়াতেই বলা হয়েছে, অর্থাৎ এর পরবর্তী আয়াতেই বলা হয়েছে, যদি যুদ্ধের ময়দানে কেউ আশ্রয় চায় তাহলে তাকে আশ্রয় দাও এবং আল্লাহর কালাম শুনিয়ে তাকে নিরাপদ স্থানে পৌঁছে দাও। বর্তমান যুগের একজন দয়ালু সেনাপ্রধান হয়তোবা যুদ্ধের ময়দানে শত্রুদেরকে ক্ষমা করে দিতে পারে, কিন্তু যুদ্ধের ময়দান থেকে তাদেরকে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ার দায়িত্ব গ্রহণ করে না। ইসলাম সেই দায়িত্ব গ্রহণ করে। অথচ আমাদের এই ভণ্ড নাস্তিক ভাইটি এই আয়াতগুলো লুকিয়েছে যেন সমাজের মাঝে ঘৃণা ছড়াতে পারে, এবং এটাই তার ভণ্ডামির একটা বড় পরিচয়। তারপর আসেন, আয়াতটি দিবালোকের ন্যায় স্পষ্ট যে ইসলাম না মানলেই ইহুদি খ্রিস্টানদের সাথে যুদ্ধের কথা বলা হয়েছে। কোরআনের নানান জায়গায় কাফেরদের মারার কথা বলা হয়েছে। কাফেরদের সাথে সাক্ষাৎ হলেই তাদের মারো। সূরা মুহাম্মদ আয়াত ৪। অতএব তোমরা যখন কাফেরদের সাথে যুদ্ধে অবতীর্ণ হও তখন তাদের ঘাড়ে আঘাত করো। পরিশেষে তোমরা যখন তাদেরকে সম্পূর্ণভাবে পর্যুদস্ত করবে তখন তাদেরকে শক্তভাবে বেঁধে নাও। তারপর হয় অনুগ্রহ না হয় মুক্তিপণ আদায়, যতক্ষণ না যুদ্ধ তার বোঝা রেখে দেয়। এটাই বিধান। আর আল্লাহ ইচ্ছা করলে তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করতে পারতেন, কিন্তু তিনি তোমাদের একজনকে অন্যের দ্বারা পরীক্ষা করতে চান। আর যারা আল্লাহর পথে নিহত হয় তিনি কখনো তাদের আমলসমূহ বিনষ্ট করবেন না। প্রশ্ন হলো, কারা কাফের? কাফেররা কেন অপরাধী? কেন তাদের সাথে দেখা হলেই মারার কথা বলা হয়েছে পবিত্র কোরআনে? খেয়াল করুন এই ভণ্ড প্রতারক কিভাবে তার কথার ফাঁদে ফেলে। কাফেরদের সাথে সাক্ষাৎ হলেই তাদের মারো। তিনি বললেন কাফেরদের সাথে সাক্ষাৎ হলেই নাকি মারতে হবে। এটা নাকি কোরআনের বিভিন্ন জায়গায় বলা হয়েছে। অথচ তিনি নিজে যেই অংশ পড়লেন সেখানে লেখা হয়েছে যুদ্ধে অবতীর্ণ হও, যার অর্থ যখন যুদ্ধ হয় তখন অংশ নিও। পবিত্র কোরআনে কোথাও সাক্ষাৎ হলেই হত্যা করো এমন কোনো নির্দেশ দেওয়া হয়নি। পবিত্র কোরআনে যদি কাফেরদের সাথে সাক্ষাৎ হলেই হত্যা করো এমন কিছু থাকতো তাহলে আমাদের ভণ্ড নাস্তিক ভাই সেটা সহজেই দেখাতে পারত, কিন্তু পবিত্র কোরআনে এমন কিছু নেই। বরং পবিত্র কোরআনে বলা হয়েছে পরাজিত শত্রুদের ক্ষেত্রে হয় অনুগ্রহ প্রদান করতে হবে, না হয় মুক্তিপণ নিয়ে ছেড়ে দিতে হবে। যদি ঢালাওভাবে হত্যার নির্দেশ থাকতো তাহলে এই ক্ষমার বিধান কেন? সে মূলত তার কথার মাধ্যমে আয়াতের মূল অর্থ ঢেকে দেওয়ার চেষ্টা করেছে, যেন আপনাদের সহজেই বিভ্রান্ত করা যায়। নবী কখনো সন্ধি চুক্তি করেছিল রাজনৈতিক স্বার্থে? যদি সেটা কিছু লোক ভঙ্গ করে তবুও কি সকল মুশরিকদের হত্যা করার বিধানটিকে মানা যায়? না।
ভণ্ডবক্তার ভাষ্যমতে কোরআনে নাকি বিধান রয়েছে সকল কাফের মুশরিকদের হত্যা করতে হবে, কিন্তু কোরআনে এইরকম কোনো কথা বলা হয়নি, বরঞ্চ বলা হয়েছে দিনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে তোমাদের বাড়িঘর থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় ব্যবহার করতে এবং তাদের প্রতি ন্যায় বিচার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করছেন না। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদেরকে ভালোবাসেন। যে জায়গায় ন্যায়পরায়ণতা আল্লাহ তাআলা ভালোবাসেন সেই জায়গায় নির্বিচারে হত্যা এটা কখনোই ইসলামের বিধান হতে পারে না। এই বক্তা মূলত আয়াত লুকিয়ে বিকৃত ব্যাখ্যা দিয়ে ইসলামকে প্রশ্নবিদ্ধ করতে চায়। আয়াত লুকিয়ে বিকৃত ব্যাখ্যা দেওয়া হলো তার প্রধান কৌশল। ষষ্ঠ হিজরিতে 10 বছরের শান্তি চুক্তি হয়েছিল, যা হুদাইবিয়ার সন্ধি নামে প্রসিদ্ধ। তার 2 বছর পর 8ম হিজরিতেই মোহাম্মদ যুদ্ধ করে মক্কা বিজয় করলেন। কেন? নবী নিজে কি চুক্তি ভঙ্গ করেননি? এখানে বলা হয় মুশরিকরাই নাকি চুক্তি ভঙ্গ করেছিল। মুসলিমদের মিত্রগোত্র বনু খোজাকে নাকি হঠাৎ কোরাইশদের মিত্রগোত্র বনু বকর আক্রমণ করে বসে এবং কোরাইশ মুশরিকরা গোপনে অস্ত্র ও লোক দিয়ে সহযোগিতা করে, এই নাকি তাদের অপরাধ। এই অপরাধের কথা ইতিহাসে চিপা চাপায় বড় ক্ষুদ্র পরিসরে পাওয়াও যায়, কিন্তু কাদের ইতিহাসে? মুসলিমদের লেখা ইতিহাসেই। এই কথার সত্যাসত্য আমরা কিভাবে যাচাই করব? দেখুন, মুসলিমদের লেখা ইতিহাসে মুসলিমদের কেউ ভিলেন বানাবে না, নিজেদেরকে কেউ ভিলেন বানায় না। তিনি দাবি করছেন মুসলিমদের লেখা ইতিহাস নাকি বিশ্বাস করা যাবে না, কারণ এগুলা মুসলিমরা নিজেরাই লিখেছে। এখন আমার প্রশ্ন, আপনি এতক্ষণ যে কুরআন ও হাদিস থেকে প্রেক্ষাপট লুকিয়ে বিকৃতভাবে ব্যাখ্যা দিচ্ছিলেন, সেগুলো কি অমুসলিমরা লিখেছে? সেগুলো তো মুসলিমরাই সংরক্ষণ করেছে। যখন আপনার স্বার্থে লাগে তখন মুসলিমদের লেখা কুরআন হাদিস ব্যবহার করতে পারবেন, আর যখন ইতিহাসের পাতায় থাকে উত্তর, তখন আপনি সেটা ব্যবহার করতে পারবেন না, কারণ সেগুলো মুসলিমরা লিখেছে। এই দ্বিচারিতাটা কি আপনার মিথ্যা এবং ভণ্ড চরিত্রের প্রমাণ দেয় না? মুশরিকরা গোপনে অস্ত্র ও লোক দিয়ে সহযোগিতা করে, এই নাকি তাদের অপরাধ। এই অপরাধের কথা ইতিহাসে চিপা চাপায় বড় ক্ষুদ্র পরিসরে পাওয়াও যায়। তিনি মক্কার কাফেরদের বর্বর আচরণকে উপেক্ষা করে কাফেরদের সন্ধি চুক্তি ভঙ্গ করাকে ক্ষুদ্র পরিসর বলে আখ্যায়িত করছেন। তিনি মক্কায় মুসলিমদের উপর হওয়া 13 বছরের অমানবিক নির্যাতনকে ইতিহাসের ক্ষুদ্র পরিসর বলে আখ্যায়িত করছেন, উপহাস করছেন। সাহাবীদের উত্তপ্ত বালুতে পুড়িয়ে মারা, সুমাইয়া রাদিয়াল্লাহুকে নির্মমভাবে শহীদ করা, মহানবী সাল্লাল্লাহু সাল্লামের মুখে উটে নাড়ি ভুড়ে চাপিয়ে দেওয়া, মহানবী সাল্লাল্লাহু সাল্লামকে নির্মমভাবে পাথর নিক্ষেপ করে হত্যার চেষ্টা, এমনকি মহানবী সাল্লাল্লাহু সাল্লাম সহ অন্যান্য সাহাবীদের ঘরবাড়ি দখল করে মক্কা থেকে বের করে দেওয়া, এই ধরনের নৃশংসতাকে আমাদের এই বক্তা, আমাদের এই ভণ্ড বক্তা ক্ষুদ্র পরিসর বলে দেখছেন। কাফেরদের এত নির্যাতনের পরে যখন মহানবী সাল্লাল্লাহু সাল্লাম মক্কা জয় করলেন, তারপর মহানবী সাল্লাল্লাহু সাল্লাম চাইলে মক্কার মধ্যে কাফেরদের রক্তে ভাসিয়ে দিতে পারতেন, কিন্তু মহানবী সাল্লাল্লাহু সাল্লাম এমন কিছু করেননি, বরং মহানবী সাল্লাল্লাহু সাল্লাম তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছিল। ইসলামের এমন সৌন্দর্য আমাদের এই বক্তা, আমাদের এই নাস্তিক ভণ্ড বক্তা লুকিয়ে রাখছেন, কারণ এগুলো না লুকাতে পারলে তো সে তার ভণ্ডামির ব্যবসা চালাতে পারবে না। কিন্তু বৃক্ষের পরিচয় আমরা ফলে পাই, তাই যদি হয় আমরা মুসলিমদের আচরণেই ইসলামের পরিচয় পাই। পুরো পৃথিবীতেই যত জঙ্গি হামলা হচ্ছে সবই প্রায় মুসলিমরা করছে। এসব কি এমনি ইসলাম না জেনেই তারা করছে? না, ইসলাম জেনে শুনে ভালো করে বুঝেই তারা জঙ্গিবাদ প্রচার করছে, জঙ্গিবাদের সঙ্গে জড়িত হচ্ছে। তিনি যুক্তি দিয়েছেন যে মুসলিমরা সবচেয়ে বেশি জঙ্গি হামলা করে, কারণ কোরআন হাদিসের বিধান অনুযায়ী জঙ্গিরা মানুষ মারে। তার বক্তব্য অনুযায়ী মুসলিমরাই পৃথিবীর সবচেয়ে বেশি হত্যাকারী হওয়ার কথা ছিল। চলুন আমরা গুগলে সার্চ করে দেখি সবচেয়ে বেশি কোন ধর্মের মানুষ হত্যা করেছে। পরিসংখ্যান কি বলে? পরিসংখ্যানে দেখা যায় সবচেয়ে বড় রক্তপাতের পেছনে রয়েছে খ্রিস্টান ও নাস্তিক শাসকরা। নাস্তিকরা সংখ্যায় কম হওয়া সত্ত্বেও তারা হত্যা তালিকায় দ্বিতীয়। এটাই হলো নাস্তিক বৃক্ষের ফল। আর তাছাড়া সত্যিই যদি ইসলাম অমুসলিমদের হত্যার হুকুম দিত, তবে কয়েকশো বছর মুসলিমরা ইউরোপ শাসন করেছে। ওসমানী সাম্রাজ্য 600 বছর খেলাফত কায়েম করেছিল। সুতরাং এখনকার ইউরোপ বা ভারতের অমুসলিমরা হলো সবচেয়ে ভালো প্রমাণ যে ইসলাম কখনোই শান্তিপ্রিয় অমুসলিম বা কাফেরদের হত্যা করার আদেশ দেয় না। কোরআনে বর্ণিত রয়েছে, আর যদি তারা সন্ধির প্রতি ঝুঁকে পড়ে তাহলে তুমিও তারা প্রতি ঝুঁকে পড়ো, আর আল্লাহর ওপর তাওয়াক্কুল করো, নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। সুতরাং আমাদের সাথে কেউ সন্ধি করতে চাইলে আমাদেরও তাদের সাথে সন্ধি করতে হবে। শান্তিপূর্ণ অবস্থায় কখনোই যুদ্ধের বিধান দেয় না ইসলাম। কুরআনে আরও বর্ণিত রয়েছে সূরা নিসার 90 নম্বর আয়াতে, অতএব তারা যদি তোমাদের থেকে সরে যায়, অতপর তোমাদের বিরুদ্ধে যুদ্ধ না করে এবং তোমাদের কাছে শান্তি প্রস্তাব উপস্থাপন করে, তাহলে আল্লাহ তোমাদের জন্য তাদের বিরুদ্ধে কোনো পথ রাখেননি। কুরআন ও হাদিসে অসংখ্যবার স্পষ্টভাবে শান্তির কথা বলা হয়েছে।
অথচ এই ভণ্ডরা কোরআন হাদিসের সঠিক প্রেক্ষাপট লুকিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য বিকৃতভাবে কোরআন হাদিসকে ব্যাখ্যা করছে। শাইখ আহমদুল্লাহ আজহারী সাহেবকে বলেছি আপনারা আসুন আমার সঙ্গে কথা বলুন, চলুন আসুন কথা বলুন আমাদের সঙ্গে, কোরআন হাদিস ছাড়া একটা কথা হবে না। বলতে না পারলে জাকির নায়কের সাথে ডিবেটে বসানোর ব্যবস্থা করুন। এই বাটপার ভণ্ডদের আরও একটা কমন বৈশিষ্ট্য আছে, এরা বড় বড় বক্তাদের চ্যালেঞ্জ দেয়, যেমন শায়েক আহমদুল্লাহ, মিজানুর রহমান আজহারী বা জাকির নায়েক। এদের সাথে একবার বসতে পারলে হ্যার জীবন সেট। এদের মূল উদ্দেশ্য হলো ভাইরাল হওয়া, ভিউ ব্যবসা করা। এখন আমি একে চ্যালেঞ্জ করতেছি, পারলে বাংলা দাওয়া ওয়াইজ চ্যানেলের মনসুর ভাইদের সাথে ডিবেট করুন। তারা প্রতি সপ্তাহে লাইভ করে এবং যে কেউ তাদের লাইভে জয়েন করতে পারে। পারলে ওদের সাথে বিতর্ক করুন, কিন্তু আপনি কখনোই করবেন না, কারণ সেখানে গেলে আপনার ভিউ ব্যবসা হবে না এবং সত্যের সামনে আপনারা দাঁড়াতে পারবেন না। প্রিয় ভাই ও বোনেরা, এই ধরনের ভণ্ডরা মূলত কোরআন হাদিসের প্রেক্ষাপট লুকায়। শুধু তাই না, এই ধরনের ভণ্ডগুলা আগা মাথা বাদ দিয়ে কোরআন হাদিসের আংশিক আপনাদের সামনে বিকৃতভাবে ব্যাখ্যা দিয়ে উপস্থাপন করবে। সুতরাং এদের দ্বারা প্রতারিত বা ঈমান দুর্বল করবেন না। আল্লাহ হাফেজ।